সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও অ্যানাদার ভ্লগ। আমি নেহা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি স্কিপ না করে। যাই, আমি এখন এই চাদর তো না, এটা কমফোর্টার বলে, এটা গুছিয়ে নিই। তো এখন আমি যাচ্ছি হচ্ছে এই আমাদের দোতলার দিকে। দোতলার এখানে ভালো রোদ আসে। যদি এখানে রোদ না পাই, ছাদে চলে যাবো। মানে মোটামুটি যদি আমার ছুটি থাকে যে দিনগুলো, সেই দিনগুলোতে আমি ছাদের এখানটায় এসে রোদ পোয়াই। বেশ রোদ আসছে মোটামুটি, তবে সেরকম না, ওই 1টা 1:30 নাগাদ ভালো রোদ আসে এখানে। আমাদের বাড়ির চারিপাশটা না বেশ গ্রিনি। আর সাথে আমাদের পাশেই আশ্রম আছে, ওই স্বামী বিবেকানন্দর আশ্রম। বেশ ভালো লাগে, ওখানে বাচ্চারা খেলতে আসে। তো এখন যেহেতু শীতকাল, বাচ্চাগুলো মাঝে মাঝে আসে সকালের দিকে, ওরা ব্যাডমিন্টন খেলে। তো সেগুলোই দেখছিলাম, আর এই দিকে ওই দিকে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। বেশ ভালো লাগছিলো, তবে ঠান্ডা হাওয়াও ছিল, এমন নয় যে রোদের সাথে সাথে শুধু রোদটাই ছিল যে মিষ্টি লাগছিল, হাওয়াটাও দিচ্ছিল বেশ ভালোই। যাই হোক, বেশ কিছুক্ষণ প্রকৃতিটাকে উপভোগ করে তারপর আবার নিচে নেমে আসি আমি। তারপর পড়তে বসে গেছিলাম এডওয়ার্ড সেইডসের ওরিয়েন্টালিজম নিয়ে। ওই টপিকটাই পড়ছিলাম, ডেফিনেশন, তারপর ওনার বুকস, উনি ওরিয়েন্টালিজমে কী বলার চেষ্টা করেছেন সেই পুরো বিষয়টা পড়াশোনা করছিলাম, কারণ এই টপিকটা খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। আর 27 তারিখে এই পেপারটার পরীক্ষা আছে। তো তা পড়তে বসলাম, বেশ কিছুক্ষণ পড়াশোনা করে নিলাম, একটু নোটস বানালাম। তারপর ব্রেকফাস্ট করতে বসেছিলাম। অনেক লেট হয়ে গেছিলো, উঠেওছি লেট করেই, বেশ 11:30 বেজে গেছিলো খেতে খেতে, মানে ব্রেকফাস্টটা করতে। তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে রুটি আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি। তারপর স্নান টান করে লাঞ্চ টাঞ্চ করে একটু রেডি হয়ে গেলাম। আমি যেহেতু বিকেল করে হাঁটতে যাই, তাই হাঁটতেই বেরিয়েছিলাম। আর পিঠে আমার সবসময় একটা ব্যাগ থাকেই। আর এই যে এই হুডিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গতবার মা কিনে দিয়েছে আমাকে। এই কালারটাই আমার কেনার খুব ইচ্ছে ছিল, আর পেয়েও গেছিলাম। এটা বেশ গরম, বেশ কমফোর্টেবল। তো তারপর হাঁটতে বেরিয়েছিলাম মোটামুটি 1 ঘন্টা মতো হাঁটাহাঁটি করে। ওই জুয়েলারি দেখে তো এলাম, কিন্তু কিনলাম না কিছুই। এটাই আমি করে থাকি। তো যাই হোক, তারপর বাড়ি চলে এলাম। তো গুড মর্নিং সবাইকে। তো কাল তো ব্লগ করছিলাম, আর বাড়িতে ফিরে এসে আর বিশেষ কিছু ব্লগ করা হয়নি, যদিও বিশেষ কিছু করাও হয়নি। আমি ওই টাইমে পড়তেই বসি, তারপর ডিনার টিনার করে ঘুমিয়ে পড়ি। তো আবার আজকে কন্টিনিউ করছি। অ্যাকচুয়ালি কালকে শরীরটা বেশি ভালো লাগছিলো না, তাই জন্য ব্লগটা করা হয়নি। তো আজকে আবার শুরু করলাম। তো এখন তো উপরে এসেছি, এখানে রোদ আসে বলেইছিলাম, মানে আমাদের এই ঘরটায়, দোতলার ঘরটায় রোদ আসে, তো এখানেই বসে থাকবো এখন।
ওই চেয়ার আছে ওখানে, ওখানে বসে থাকবো। বসে থাকার পর কিছুক্ষণ বাদে নিচে যাব। নিচে গিয়ে আমার যে ড্রেসিং টেবিলটা আছে না, ওটা প্রচণ্ড খারাপ অবস্থা। খারাপ অবস্থা বলতে খুব নোংরা ধুলো টুলো জমে রয়েছে, তো সেটা পরিষ্কার করব। তো চলো সাথে থাকো। ওই হচ্ছে আমি, দাঁড়াও দেখাচ্ছি, দেখো এখানে ওষুধের প্যাকেট, এখানে বোতল, এখানে কিছু জিনিস, এগুলো পরিষ্কার করতে হবে। তারপর হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা ক্লিন করলাম, আর জুয়েলারিগুলো দেখছিলাম কি পরে বিয়েবাড়িতে যাব। ওই বিয়েবাড়ির ভিডিও আসতে চলেছে। তো এখানেই ভিডিওটাকে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। মোটামুটি আমার রিয়েলিস্টিক লাইফস্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকো, হ্যাপি থাকো, পজিটিভ থাকো।